আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, তো তোমরা অধীর আগ্রহে বসে আছো যে তোমাদেরকে কখন বাংলা এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী সাজেশনটা দিব। তো দেখো, তো বাংলা যে বহু নির্বাচনী এমসিকিউ সাজেশনটা রয়েছে এটা কিন্তু খুব একটা কঠিন বিষয়, কারণ বাংলা কিন্তু এমসিকিউ যে রয়েছে প্রথম পত্র সেটা কিন্তু অনেক কঠিন হয়। আমি যতটুকু জানি বা তোমরাও কিন্তু জানো সেটা। তো বাংলা এমসিকিউটা দেওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয়, কারণ এটা যে তোমাদের জন্য উপযোগী করে তৈরি করা কিন্তু বিশাল একটা ব্যাপার। তো তারপরেও আমি তোমাদের জন্য অবশেষে তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ। এখান থেকে কম হলেও তোমরা কিন্তু 25টার মতো কমন পাবে, কম হলেও তোমরা 25টা কমন পাবে, 30টা থেকে 25টা ইনশাল্লাহ তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। এখন কথা হলো যে তোমরা অবশ্যই আজকে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ যে তোমাদের এমসিকিউগুলো আমি দেখাচ্ছি, সেই এমসিকিউগুলো ভালো করে পড়তে হবে। তো এটা পড়ার জন্য তোমরা যেভাবে পড়বা, দেখো প্রত্যেকটা কিন্তু এমসিকিউর আমি সাথে উত্তর দিয়ে রেখেছি। তোমরা একটু জুম করে করে দেখবা, স্ক্রিনটা একটু বড় করে দেখতে হবে, তা না হলে তোমরা বুঝতে পারবা না। তো তোমরা যাদের ইচ্ছা হয় স্ক্রিনশট দিতে পারো, স্ক্রিনশট মেরে তারপরে এগুলো পড়তে পারো, বা যাদের ওয়াইফাই সবসময় থাকে তো তাদের স্ক্রিনশট দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি মনে করি যে এটা তোমরা ভিডিওটা যদি থামিয়ে পড়ে নাও, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, তোমাদের তেমন কোনো প্রবলেম হবে না। তো এমসিকিউ মুখস্থ করার জন্য যে কাজটা তোমাদের করা প্রয়োজন সেটা হলো, আমি বলবো যে এমসিকিউগুলো আজকে তোমরা দেখতে পাচ্ছ বা তোমাদেরকে দিয়েছি, সেই এমসিকিউগুলো তুমি যদি পড়তে চাও, তোমার কমপক্ষে এমসিকিউর জন্য তোমাকে 2 ঘন্টা সময় দিতে হবে। এখন বলতে পারো এটা তো আমি 30 মিনিটে পড়ে শেষ করতে পারি। আসলে পড়লেই শুধু হবে না, তুমি যখন 2টা ঘন্টা এখানে দিবে, দেওয়ার পর যখন তুমি এমসিকিউগুলো 2টা ঘন্টা কষ্ট করে পড়বে, তখন কিন্তু সেটা তোমার মাথায় গিয়ে বলতে পারো যে গেঁথে থাকবে, অর্থাৎ তোমার এগুলো মনে থাকবে। আর যদি আধা ঘন্টা পড়ো, 30 মিনিট পড়ো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলে যাওয়ার পর তুমি এগুলো ভুলে যেতে পারো। যে কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করব, অবশ্যই তোমরা একটু সময় লাগিয়ে তারপরে শিখবা। আর প্রত্যেকটা এমসিকিউ পড়ার সময় যে কাজটা মাথায় রাখবা, যখন তুমি এই এমসিকিউটা পড়বা তোমার তখন এটা বুঝতে হবে আসলে এটা কোন জায়গা থেকে এসেছে। তুমি যদি গল্প থেকে এমসিকিউগুলো বের করতে পারো তাহলে আরও বেশি ভালো হবে তোমাদের জন্য। তো আমি আর দেরি করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটাও ভালো হবে, এবং সামনে যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষারই সাজেশন ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে পাবে। সেজন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাহলে কিন্তু তোমার আগে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিও। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো। সকলের পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।